الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم আজকের এই মহৎ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আজ যে উদ্দেশ্যে এখানের এই আয়োজন মসজিদের মধ্যে করা হয়েছে, রোহিঙ্গা মায়ানমার মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে এ বিষয়ে কিছু আলোচনা বা কিছু পরামর্শ। আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হয়তো মনে করতে পারি যে আমাদের এই উপস্থিতি তো সামান্য নগণ্য, আমাদের দ্বারা তো কিছুই হবে না, হবে তো অমুকের দ্বারা, সে তো আসে নাই, সে তো শুনে নাই। এটা ভুল। একটা কথা স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, আপনারা সকলেই জানেন তাবলিগ জামাতে দেশে কাজ করে। তাবলিগ জামাতকে তো চিনেন সবাই। এর একজন মুরব্বী ছিলেন হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দিল্লিতে মরকজের মধ্যে গরমের সিজনে ছাদের উপর বসে শুয়ে আছেন। তো এক মুরব্বী, একদম কমজোর একটা লোক, উনিও একটা খাটে শুয়ে আছে, কিন্তু সারা রাত ঘুমায় নাই। একবার ওই পাটে যায়, এবার ওদিকে সরে, ওদিকে করে। তো সকালে জিজ্ঞাসা করলেন হুজুর ওনাকে যে ভাই, রাত্রে ঘুমাও নাই, কি হয়েছে তোমার? তো ওই লোকটি উত্তর দিছিল যে হযরত, আমি তো বুড়া হয়ে গেছি, আমার শরীরে কোনো শক্তি নাই। দিন তখন বুঝলাম যখন শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই। দাওয়াতের কাজ তখন বুঝলাম যখন দাওয়াত দেওয়ার মতো ক্ষমতা, শারীরিক শক্তি আমার কাছে নাই। এই জন্য সারা রাত একথা মনে করে রাত্রে ঘুম হয় নাই, আমি ওদিকে করুট দেই, ওদিকে যাই, ওদিকে আবার আসি। তো ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যখন একজন মুমিনের অন্তরে এরকম দরদ আসে, এই লোকটির এক একটা করট দেওয়ার কারণে আল্লাহ এক একটা দেশ জয়ী করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। দরদ যখন মুসলমানের অন্তরে আসবে, আল্লাহ পরিবর্তন করবে। কিন্তু অবস্থা তো আমাদের এমন, আজকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর যেখানেই মানুষ জাতি বাস করে, মানুষ বলতে যেখানেই আসে, সেখানেই যদি খবর নেন তাহলে মুসলমান পাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? অর্থনৈতিক দিক দিয়ে যে কোনো স্থানে, যে কোনো বিষয়ে যদি তালাশ করেন, মুসলমানদেরকে পাওয়া যাবে সর্বাগ্রে আগে। আর যদি এই হিসাবটাও নেওয়া হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুম কোন জাতি, তাহলে উত্তর এটাও আসবে যে মুসলমান জাতি। কি বলেন, ঠিক কিনা? তার কারণ কি, এটাও তো আমাদেরকে তালাশ করতে হবে। এরকম একটা সমস্যা কেন আসলো? কোনো একটা ঘটনা ঘটার পরেই একটা তদন্ত কমিটি বানানো হয় যে দেখেন তার কারণটাকে ঘটলো কেন। তাহলে দেখা যায় আমাদেরকেও তালাশ করতে হবে কোন জায়গায়, আল্লাহ এবং রাসূলের দিকে। তখন দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা অনেক আগেই বলে গিয়েছেন। সাহাবায়ে কেরামের মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা মুহূর্ত আমার উম্মতের উপর আসবে যে সমস্ত আমার উম্মতের সম্পদ, আমার উম্মতের মালগুলি কাফের বেঈমানরা বন্টন করে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিলেন যে একটা লোক একটা প্লেটের মধ্যে খাবার রেখে যেভাবে অন্যকে ডেকে ডেকে আনবে যে আসুন আমার সাথে খাবার খান, এটা যেভাবে ইজি, ঠিক এইভাবে মুসলমানদের সম্পদকে গ্রাস করে একে অন্যকে ডেকে ডেকে এনে সম্পদগুলি গ্রাস করতে থাকবে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সময় কি মুসলমানের সংখ্যা এত কম থাকবে? রাসূল বললেন, লা বাল হুম কাসীর, এরকম না, তোমাদের চেয়ে অনেক বেশি তখন মুসলমান থাকবে। তখন আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, এটা কেমনে হবে? আমাদের চেয়েও বেশি মুসলমান, যেখানে 313 জন মুসলমান সমস্ত পৃথিবীর বেঈমানদের সামনে দাঁড়াইতে পারলাম। এই অবস্থা আমরা 313 জনের যদি শক্তি এত হয়,
তাহলে আমাদের চেয়ে বেশি মুসলমান থাকবে, আর কাফের বেঈমানরা এরকম অত্যাচার নিপীড়ন করবে, এটা কেমনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন হবে? রাসূল বললেন যে আমার উম্মতের অবস্থা হবে, তাদের অন্তরে অহং চলে আসবে, তারা হুসাহুম কা হুসা ইসসাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা পানির উপর কসুরি বানা যাচ্ছেন, তো স্রোতের উপরে বাসে যেরকম বড় একটা কসুরিপানা স্রোতের উপরে যদি যায়, স্রোত যেদিকে যাবে কসুরিপানার কোনো শক্তি নাই, সে তার হয়ে চলবে। এই অবস্থা মুসলমানের হয়ে যাবে। কেন হবে? অহং তার ভিতরে আসবে। বলে এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বলেন যে ইউহিব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত চলে আসবে এবং মউতকে উম্মত ভয় করতে শুরু করবে। এই দুইটা কারণ যখন আমার উম্মতের আসবে, সমস্ত পৃথিবীর বেঈমানদের এরা ভয় করবে, তাদের অন্তরে মৌতের ভয় চলে আসবে, মারা যাব, মেরে ফেলবো। না হয় দৌলত, মসনদ, সম্মান, ইজ্জত, কুরসি, চেয়ারের চিন্তায় আসবে, যদি কথা বলি তাহলে আমার চেয়ার নিয়ে যাবে, আমার শক্তি চলে যাবে, এই সমস্ত ভয় চলে আসবে। তাহলে আমাদের ওই মুহূর্তেই চলে আসলো। না হয় মসজিদে নববীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশংসাই করতেছেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করে হযরত ওমর বলতেছেন যে এরা দ্বীনের জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন। এরকম নাম উল্লেখ করে যখন চলে যাচ্ছেন, একজন সাহাবী মসজিদের কর্নার থেকে দাঁড়াইলেন, ওই দূর থেকে দাঁড়ায় বললেন যে হে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নামটা আপনি বলেন নাই। হযরত ওমর বলেন তুমি সামনে আসো, তোমাকে তো চিনে নাই। উনি বলেন আমার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেন আচ্ছা তোমার অবস্থা কি হয়েছিল প্রথম ইসলামের প্রথম সূচনাতে, তোমার কি কি হয়েছে আমি পুরোপুরি জানি না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মুখ দ্বারা বলবো না, শরীর থেকে জামা সরিয়ে দিলেন এবং পিঠটা হযরত ওমরের দিকে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের অবস্থা দেখে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেমন করে হইলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখনই পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অপরাধের কারণে বেঈমান কাফেররা আমাকে যে নির্যাতন করেছিল, শাস্তি দিয়েছিল, এইভাবে পাথরকে গরম করে জমিনের মধ্যে রেখে পাথরগুলি যখন লাল হয়ে যাইত, আমি খাব্বাবকে তারা কাপড় সরে এখানে শুয়ে ফেলতো, আমার শরীরের চর্বিগুলি বের হইয়া, রক্ত বের হইয়া পাথর ঠান্ডা হইতো। এজন্য পাথর যে আমার শরীরে ভেদ করেছিল, এই গর্তগুলি এখনো বাকি আছে। এটা ইসলামের সূচনাতে আমার এই মেহনত, এই কষ্ট আমার উপর জুলুম নির্যাতন গেছে। আমরা কিতাবে পড়েছি, হাদিসে দেখেছি, মনে করেছিলাম এটাই তো জঘন্য, কিন্তু এমন এক যুগ যে আমাদের চোখের সামনে আসবে, হযরত খাব্বাবের জুলুমকেও হার মানাবে, এটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আজকে তো আপনারা দেখতেছেন না, কয়েকজন ভাই বলেছেন যে মিডিয়া দেখায় না, মিডিয়া এগুলি দেখাবে না। মিডিয়া দেখাবে কোনগুলি? আমি গত কয়েকদিন আগে আল ফুরকান মসজিদও এই কথা আমি বলেছি, মিডিয়া দেখাবে। কিছুদিন আগে ফেসবুকে দেখছেন, মিডিয়াতে দেখছেন, ইন্ডিয়া থেকে একটা হাতি বাংলাদেশে তশরিফ আনছিল, দেখছেন নি আপনারা? সমস্ত মিডিয়ার লোকেরা পাগল হয়ে গেছে একটা এই মুহূর্তের জন্য। যতটা সময় ওই হাতিটা বাংলাদেশে ছিল, সে কোন দিকে মুখ দিছে, পাটা কোন দিকে দিল, শরীরটা কেমন করে কাঁপতেছে, এগুলি পৃথিবীর মানুষকে তুলে ধরার জন্য তারা পাগল হয়ে গেল। আর মুসলমানের রক্ত বেশি যাচ্ছে, একথা বলার সাহস তাদের হচ্ছে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এই আঘাত দেখে ওমর কাঁদলেন, কিন্তু এটা তো হযরত ওমরের সামনে আসে নাই যে মাকে জমিনে শুয়ে তার পেট থেকে বাচ্চা বের করে লাথি মেরে ফুটবলের মতো ফেলে দেওয়া হচ্ছে। এটা তো হযরত ওমরের সামনে আসে নাই জীবিত মানুষকে আগুনের মধ্যে ফেলে পুড়ে দেওয়া হচ্ছে। এটা তো হযরত ওমর দেখেন নাই যে মানুষকে শুয়াইয়া শরীরকে ছুরি দ্বারা চিরচির করে এরপরে লবণ ছিটানো হচ্ছে।
লবণ দ্বারা তাদেরকে গোশত দেওয়া হচ্ছে। এগুলি তো হযরত ওমরের সময়, মানে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের কাফেররাও চিন্তা করতে পারে না। এই যুগের কাফেরদের, এই যুগের এই বৌদ্ধ যারা জীব হত্যা মহাপাপ বলে দুনিয়ার মানুষের যুগের সামনে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে এরভাবে হত্যা করতেছে। এরপরে আপনারা তো অনেকেই জানেন বিস্তারিত যে দেশে কিভাবে জুলুম অত্যাচার হইতেছে। রাখাইনে উনি আসেন প্রতিনিধি, কিছু সময় পরে উনি বলবেন ওই রাখাইন এরিয়ার উনি 420টা বাড়ির মধ্যে একটা বাড়িও বাকি থাকে নাই। সব বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, মানুষগুলিকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হয়েছে। কয়েকটা শহর এমন, যেই সমস্ত শহরের মধ্যে সাইনবোর্ড লাগানো হয়ে গেছে যে মুসলমান এই শহরে ঢুকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এত বড় শক্তি তারা কোথার থেকে পেল? এই কারণেই পেল যে মুসলমানের ভিতরে ইউহিব্বুনাদ দুনিয়া, মুসলমানরা দুনিয়ার মহব্বতে ভিতরে ঢুকাই দিছে, আর কারাহিয়াতুল মৌত, মৌতকে ভয় করতেছে। না হয় যদি মৌতকে ভয় না করতো তাহলে আজকে 313 জন যখন দাঁড়াইছিল সমস্ত পৃথিবীর বেঈমানদের সামনে, তখন তো থরথর করে সমস্ত পৃথিবী কাঁপছিল। আজকে আমাদের অবস্থায় নিশ্চয় পরিবর্তন আসবে, নিশ্চয় আসবে, কিন্তু আমরা কি করি এটা আমাদের জন্য পরীক্ষা। যে যেখানে যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে মানবিক সাহায্য করা সকলের উপর ফরজ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকে নিজের পক্ষ থেকে দাবি করতে পারেন। কমপক্ষে আমরা তো দাবি আমাদের দেশের সরকারের কাছে এটা করতে পারি যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছিল, তখন পাকিস্তান বাংলাদেশের উপর যেদিন আক্রমণ করলো, ভারত তো আমাদেরকে আশ্রয় দিছিল, একটা হিন্দু রাষ্ট্র তো আশ্রয় দিছিল, তুমি কি মুসলমান আশ্রয় দিতে পারো না? একথা কি ভুলে গেছো? যদি ওই দিন আশ্রয় না দেওয়া হইতো তাহলে তোমাদের অবস্থা কি হইতো? ওদিকেও চিন্তা করে ইসলাম ছেড়ে দাও, তোমরা তো ইসলাম বুঝবা না। মানবতা যদি বুঝে থাকো তাহলে ভারতকে সব বিষয়ে ফলো করতে পারো, এই ব্যাপারে কেন ফলো করতে পারো না? যদি দুনিয়ায় জিজ্ঞেস করে যে তুমি কেন জায়গা দিলা, তুমি কইতে পারবা তারা আমাদের জায়গা দিছিল এই জন্য, এটা তো কইতে পারবা। তাহলে আমাদের দাবি কমপক্ষে এখানেই থাক, আমাদের দেশের লোকদেরকে, ভাই বোনেদেরকে জানিয়ে দেয়। এবং এরপরেও টেকনাফ সীমান্ত দিয়ে, যে নাফ নদী দিয়ে দিকে যদিও নৌকা দ্বারা আসতে পারতেছে না। আর আজকে আরেকটা নিউজ হলো, গত কয়েকদিন থেকে যে বুটের মধ্যে প্রায় 400 কতজন মহিলা পুরুষ বাচ্চারা আসে, এরা একে একে সব মারা যাচ্ছে। যখন বাংলাদেশের কিনারে আসে এরা থারায় দেয়, মায়ানমার কাছে গেলে এরা থারায় দেয়, সাগরের মধ্যে এরা ঘুরতেছে এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে কেউ কি আছে আমাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, কিন্তু আমাদের অবস্থা কি হবে? আমাদের দায়িত্ব কোথায় গেল? যদিও মায়ানমার আমাদের দেশ থেকে অনেক বড়, গতকাল কয়েকজনের সাথে আলোচনা হয়েছিল, এরা বলল যদিও আমাদের দেশের চেয়ে অনেক বড়, কিন্তু সৈন্যরা এত শক্তিশালী না। বাংলাদেশের সামান্য কয়েক হাজার সৈন্য যদি বর্ডার এলাকায় যে একটা হুমকি দেয় তাহলে মায়ানমার কাঁপবে, এরা কিছুই করতে পারবে না, এই সাহস তাদের নাই। আর থাকবো কোথার থেকে? কারণ এরা তো যা করতেছে চুরাই করে করতেছে, অন্যায়ভাবে করতেছে। আর একথা নয় হ্যাঁ আইনের কাজ যেগুলি দাবি করে আমরা করব, বলে একথা বিশ্বাস রাখেন তারা সবাই মিল্লাতুন ওয়াহিদা, একই, আমাদের পক্ষে কেউ আসবে না। ইমানি বল নিয়ে আমাদেরকে নিজেরা আগাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।